বড় লোকদের শপিং করা। মা মা চলো না, অনেকদিন কিছু কেনাকাটি হয় না, আমরা গিয়ে একটু শপিং করে আসি। বেটু, ডোন্ট কল মি মা। মা শব্দটা কেমন ব্যাকডেটেড লাগে। কল মি মম। হ্যাঁ, তো কি বলছিলে? শপিং এ যাবে? হ্যাঁ হ্যাঁ, অনেকদিন তো শপিং এ যাওয়াও হয় না। চল আমরা শপিং করে আনি। ওকে মম। আর মা বলবো না। ওকে ওকে, আমি কিন্তু অনেক কিছু কিনবো, আমি যা বলবো তোমাকে কিন্তু তাই কিনে দিতে হবে। অনেক কিছু কিনবো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, অনেক কিছু কিনবো, অনেক কিছু কেনার আছে। আমি তো সেদিন কিনা শপিং মলে আমি 50,000 টাকা দামে একটা ড্রেস দেখেছি, আমার খুব পছন্দ হয়েছে। 50,000 টাকা মাত্র? এই ব্যাপার, ঠিক আছে কিনে দেবো, কোনো ব্যাপার না। কিন্তু বেটু, আমার কাছে তো কোনো ক্যাশ নেই। মম ডোন্ট ওয়ারি, তুমি এত চিন্তা করছো কেন? আমি ড্যাডকে এক্ষুনি ফোন করে দিচ্ছি আর ড্যাডকে ফোন পে করে দিতে বলছি। ড্যাড এক্ষুনি 5 লাখ টাকা ফোন পে করে দেবে। ঠিক আছে, তুমি তোমার ড্যাডকে কল করো আর বলো এক্ষুনি টাকা পাঠিয়ে দিতে। মা, হ্যাঁ মা বল। হাটে যাবে কিছু কেনাকাটা করতে? আমার না একটাও ভালো জামা নেই, আমি দুটো চুড়িদার কিনতাম। হাটে যাবি? জামা চুড়িদার একদম নেই, কিনে দিতে হবে। কম দামে কিনে দিলেও হবে, আসলে পড়তে যাই তো সবাই আমাকে দেখে হাসাহাসি করে। আমার একটাও ভালো জামা নেই, ছিঁড়ে গেছে জামাগুলো। সবাই আমাকে নিয়ে অনেক মজা করে। মা আমাকে একটু জামা কিনে দেবে একটা? ঠিক আছে, কিনে দেবে। ঠিক আছে মা, তাহলে কবে যাবে? পরের মাসে বাবা মাইনে পাক, কিনে দেবো। ও পরের মাসে বাবা পয়সা পেলে যাবে? ঠিক আছে, তাই ম্যাম ততদিন অবধিই ছেঁড়া জামাগুলো দিয়েই চালিয়ে নেবো। হ্যাঁ। আর মা শোনো না, এবারে যখন কেনাকাটা করতে যাব হাটে, আমাকে না ওই কড়াই ভাজা খাওয়াবে। 5 টাকা দিয়ে যে কড়াই ভাজাগুলো পাওয়া যায়, ওরকম কড়াই ভাজা খাওয়াবো। হ্যাঁ, কড়াই ভাজা খাবি? এই ব্যাপার, ঠিক আছে। জামা চুড়িদার কেনার পর যদি টাকা বাঁচে তোকে আমি কড়াই ভাজা কিনে দেবো। হ্যাঁ, পয়সা যদি বাঁচে আমাকে একটু কড়াই ভাজা খাওয়াবে। হ্যাঁ মা, কতদিন ভালো কিছু খাইনি, আমরা যখন হাটে কেনাকাটা করতে যাব একটু ভালো কিছু খেয়ে আসবো। হ্যাঁ আচ্ছা, খাওয়াবো কোনো। ততদিন অবধি ওই জামা কাপড়গুলো পরেই মা চালিয়ে নে। আমার লক্ষ্মী শোনা মা।